অন্নপূর্ণা যোজনার আরও একটি এপিসোড নিয়ে চলে এলাম এবং এই মুহূর্তে কি তথ্য রয়েছে, বিগ ব্রেকিং আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই যারা টাকা পাননি তারা কবে টাকা পাবেন, আদৌ টাকা পাবেন কি পাবেন না, এবং কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না। যদি কেউ ভুয়ো তথ্য দিয়ে আপনার এলাকাতে টাকা পেয়ে থাকে তার বিরুদ্ধে আপনি কিন্তু কমপ্লেন জানাতে পারবেন এবং সেটা নিষ্পত্তি হবে 15 থেকে 30 দিনের মধ্যে। কিভাবে পুরো প্রসেস বলবো আজকের এই ভিডিওটাতে। অনেকে বলেছিলেন যে যাদের পাওয়ার কথা নয় তারাও পাচ্ছে, এটা কেন হবে? তো সেই ব্যবস্থাও কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে রাখা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব যিনি রয়েছেন, চিফ সেক্রেটারি ইন ওয়েস্ট বেঙ্গল, তার বক্তব্য কি রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো টাইম টু টাইম পেয়ে যান। প্লিজ ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর ফলো করতে ভুলবেন না। তো যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তাদের টাকা কিন্তু ঢুকে যাবে, আশ্বস্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। এবং যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেটা বারবার আমাদের সামনে চলে আসে সেটা কি জানেন, যে অনেকেই রয়েছেন কালকে টাকা পেয়েছেন, অনেকেই রয়েছেন টাকা পাননি। একই পরিবারের অর্থাৎ একই পরিবার এক্সটেন্ডেড ফ্যামিলি, একজন ফর্ম ফিল আপ করে দিয়েছে তার পরিবার পায়নি, অন্য ফ্যামিলি কিন্তু পেয়ে গেছে, এমনটা হয়েছে। তো মুখ্যমন্ত্রী বলেছেন ধাপে ধাপে টাকা ঢুকবে, অর্থাৎ এত তাড়াহুড়োর কিছু নেই। গতকাল 1,10,00,000 কাছাকাছি যে টাকা ঢুকেছে সেটা তো হয়েই গেছে, তারপরে 5 থেকে 6 লাখ টাকা ঢুকেছে এবং ধীরে ধীরে এই টাকাটা ঢুকবে বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, তাই ওয়েট করতে হবে আমাদের। এবার চলে আসছে কি কারা টাকা পাবে কারা টাকা পাবে না। দেখুন, ওই 3টে পাকা ঘর আপনার আছে কি নেই, ইনকাম ট্যাক্সের যে বিষয় সেটা তো অবশ্যই ম্যাটার, বাট ইনকামের যে প্যারামিটার সেটা আছে কি নেই, 1.5 লাখের উপর কিনা। দেখুন, এমনটা কিন্তু কোনো জায়গাতে নেই। মহিলার হাজব্যান্ড যদি চাকরি করেন সে পাবেন না, এমনটা কিন্তু কোনো তথ্য কোথাও নেই। কি কি রয়েছে দেখুন, শরণার্থী যারা রয়েছেন সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা টাকা কিন্তু পাচ্ছেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কোট অ্যান্ড কোট বলছি রাজধর্ম পালন করার সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য উঠে আসছে। ট্রাইব্যুনালে যারা আবেদন করে রেখেছেন তারা অবশ্যই পাবেন কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। 25 থেকে 60 বছর পর্যন্ত মহিলারা পাবেন যারা যোগ্য রয়েছেন। সরকারি চাকরি ও আয়কর যারা দেন যে সমস্ত মহিলা তারা কিন্তু পাবেন না, এটা একদম মনে রাখতে হবে, ঠিক আছে? তার বাইরে আর কোনো ক্রাইটেরিয়া কিন্তু বলা হয়নি। এবার হচ্ছে কি সরকারি চাকরি ও আয়কর, এটা তো বললাম। পঞ্চায়েত এবং ব্লক লেভেলে কঠোরভাবে কিন্তু যাচাই প্রক্রিয়া চলবে এই অন্নপূর্ণা যোজনার জন্য, কঠোরভাবে যাচাই প্রক্রিয়া চলবে এবং এলাকা ভিত্তিক প্রত্যেকটা পঞ্চায়েত বা বিডিও অফিস ভিত্তিক বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। সেই অনুযায়ী আপনি দেখে নিতে পারবেন আপনার এলাকাতে কে টাকা পাচ্ছে কে পাচ্ছে না। একদম গভর্নমেন্ট যেটা চাইছে ট্রান্সপারেন্সি মেনটেন করতে চাইছে, এটা খুব ভালো কথা। তো তবে একটা বিষয় ক্লিয়ার করলে ভালো হয়, যেটা টাইম টু টাইম একটু নোটিফিকেশান আকারে যদি দেওয়া হয় সরকারি আধিকারিক বা সরকারি দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় সাধারণ মানুষের, যাতে তারা কনফিউশনে না থাকে সব সময়। কেননা সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বহু রকমভাবে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করছে। এবার চলে আসে কি একটা পোর্টাল যেমন থাকবে অন্নপূর্ণা যোজনার, যেমনি পোর্টাল রয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তরের বা বিভাগের যে পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে এসআইআর এর ধাঁচে আপনি কিন্তু কমপ্লেন করতে পারবেন। কিসে কমপ্লেন করতে পারবেন? আপনার এরিয়াতে যদি মনে হচ্ছে লিস্ট দেখে, লিস্ট তো আপনি সেখানে দেখতে পাবেন, লিস্ট থেকে ধরুন আপনার মনে হচ্ছে যে এই ক্যান্ডিডেট বা এই মহিলা যিনি রয়েছেন ইনি এটা পাওয়ার যোগ্য নন, ইনি তথ্য গোপন করেছেন, আপনি চাইলে তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন। 15 থেকে 30 দিনের মধ্যে সেই কমপ্লেনটাকে খতিয়ে দেখা হবে, তদন্ত করে নিষ্পত্তি করা হবে এবং তাকে লিস্ট থেকে বাদ দেওয়া হবে। তো এই ছিল তথ্য, তাই দুশ্চিন্তা করবেন না, একটু ওয়েট করুন, এটা আমি অন্তত বলবো। অপেক্ষা করতে হবে, ধীরে ধীরে কিন্তু কাজ চলছে। তার কারণ 1,10,00,000 একদিনে দেওয়া, তার পরবর্তীতে এখনও দেখা যাচ্ছে 1 থেকে 1.5 কোটি মানুষ বা 1 কোটি মানুষ এটা পেতে চলেছে। তাই কাজ এবার একটু স্লো হবে, কিন্তু আপনার যে টাকা পাবেন এটুকু মোটামুটি নিশ্চিত থাকুন, গভর্নমেন্ট আপনাদেরকে আশ্বস্ত করছে।